সাদ সাহেবের নেতৃত্বে যিনি দায়িত্বশীল আছেন মাওলানা আসিফ, মোহাম্মদ আসিফ, ওনার যে ছেলে, আপনারা তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন। যারা 17 বছরে মানুষকে খুন করেছে, মানুষকে হত্যা করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, ন্যায় অন্যায় কিছু মানে নাই, তাদের দোসর সে ছিল। আজকে আল খাল্লা পরে মুসলমানদের ধোঁকা দিয়ে দাওয়াতে তাবলীগের মূল উসুলকে ভুলুণ্ঠিত করার জন্য ইহুদি খ্রিস্টানদের পক্ষ হয়ে সেই ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? যদি সিদ্ধান্ত আসতো সাতপন্থীদের এইসব জঙ্গিদের যেখানে পাবে সেখানে তাদেরকে জীবন্ত কবর দিবে, তাহলে এই তাওহীদবাদী কালেমাওয়ালা ঈমানওয়ালা আল্লাহওয়ালা মুসলমানদের আধা ঘন্টা লাগতো না তাদেরকে চুরিনে অভিযান দিয়ে বের করে জমিনে আধা ঘন্টার মধ্যে পুঁতে ফেলার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর সাথে সাথে আমাদেরকে সাথে আলোর প্রদীপও দান করেছেন। সুবহানাল্লাহ, আলো দিয়েছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এমন গ্রন্থ নাজিল করলাম, আপনার উপরে এমন কিতাব অবতীর্ণ করলাম, লিতুখরিজান নাস, সমস্ত মানব জাতিকে বের করে আনার জন্য। কোথা থেকে বের করবে? মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত অন্ধকার থেকে, গোমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এজন্য নাজিল করলাম যাতে করে সবাইকে আলোর দিকে, জান্নাতের দিকে নিয়ে যাওয়া যায়। তাহলে আল্লাহ পাক আমাদের সাথে আলোর ব্যবস্থা করেছেন, ঠিক কিনা? দুনিয়ার সূর্যের আলোর মাধ্যমে, চন্দ্রের আলোর মাধ্যমে দুনিয়ার রাস্তাঘাট দেখা যায়, ঠিক কিনা? কিন্তু কোরআনের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে জান্নাতের পথ দেখা যায়। কোনটা জান্নাতের পথ, ঠিক কিনা? কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে সম্ভাষণের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূলদেরকে বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বাল্লিগ, পৌঁছে দেন, মা যাহা উনজিলা নাজিল করেছি, নাজিল করা হয়েছে, মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে। অর্থাৎ সাইয়্যিদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছিলেন, সবার
একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দায়িত্ব ছিল মানুষের দ্বারে দ্বারে বারে বারে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। দাওয়াতে তাবলীগ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হে আমার উম্মত, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, শোনো, তোমরা যদি একটি কথা, একটি আয়াত, একটি বাণীও যদি জানো, তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের কর্তব্য হচ্ছে এটা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, এটি এমন একটা দাওয়াতি তাবলীগ, এমন একটা গুরুত্বপূর্ণ মেহনত, যে মেহনতগুলো সম্মানিত নবী রাসূল আলাইহিমুস সালামরা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দাওয়াতের বিষয়টা কেবল তাদের জন্য খাস করেছিলেন, নির্দিষ্ট করে দিয়েছিলেন। কিন্তু উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান দিলেন, এমন মর্যাদা দিলেন, যে আগের নবী রাসূলরা যে দায়িত্ব পালন করত, এখন তো নবীও নাই, রাসূলও নাই, কিয়ামত পর্যন্ত নবী রাসূল আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্বটা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, দ্বীনের দাঈ বানিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। এই সম্মান একমাত্র আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা পেয়েছি। সুতরাং এটি গুরুত্বপূর্ণ একটি কাজ, যার মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মুসলিম সুসংগঠিত রয়েছে। বিভিন্ন দেশের ইসলামিক দল বলুন বা সম্মাননা যে দলগুলো আছে, এগুলো হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, এক এক দেশের এক এক তবিয়তের মাধ্যমে এগুলো তৈরি হয়েছে। কিন্তু দাওয়াতে তাবলীগ একমাত্র শুধুমাত্র একটি মূলনীতির ভিত্তিতে তৈরি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটি মূলনীতির ভিত্তিতে এটা মজবুতভাবে সারা পৃথিবীতে মজবুতভাবে ইস্তেকামাত রয়েছে। সুতরাং যাদের অন্যতম কাজ হচ্ছে, হোক সে শত্রু যাই হোক না কেন, তার সাথে উত্তম আচরণ করে দ্বীনের দাওয়াত তার কাছে পৌঁছে দেওয়া, তাকে দ্বীনের বুঝ দিয়ে দেওয়া, দ্বীনের পথে নিয়ে আসা, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় দিয়ে যেভাবে হোক তাকে দ্বীনের পথে তৈরি করে দেওয়া। এখানে কোনো হানাহানি নাই, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো হিংসাত্মক কোনো আচরণ নাই। সমস্ত ভালোবাসা মোহাব্বত দাওয়াতে তাবলীগের নিসবতের মধ্যে। দাওয়াতে তাবলীগের সাথীরা শত বছর ধরে, যুগ যুগ ধরে উজাড় করে দিয়ে আসছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমার বন্ধুগণ, আজকে যাদের সাথে একসাথে আমরা বসলাম, একই দস্তরখানায় বসলাম, একসাথে আমরা দাওয়াতে তাবলীগের সমস্ত মেহনতের আঞ্জাম দিলাম, আজকে তারাই আমাদের উপরে চড়াও হচ্ছে, তারাই ছুরিকাঘাত করছে, আমার কলিজার টুকরা ভাইদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। আমার মনে হয় এরা কোনো দাওয়াতে তাবলীগের সাথী হতে পারে না। যারা দ্বীনের জন্য কাজ করেছে, দাওয়াতে তাবলীগের মেহনত যারা করেছে, দ্বীনের দরদ যাদের দিলের মধ্যে রয়েছে, তাদের কাজ হতে পারে না। নিশ্চয়ই এরা ছদ্মবেশী মুনাফিক, ঠিক কিনা বলেন? ছদ্মবেশী তারা লেমাস পোশাক দিয়ে ঢুকে গেছে, এরা হচ্ছে সন্ত্রাস। সারা পৃথিবীতে ইসলামকে কলুষিত করার জন্য
দাওয়াতি তাবলীগের মেহনতকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই সব কাজ করছে। আমার বন্ধুগণ, যারা সন্ত্রাসী করে, মানুষকে যারা হত্যা করে, তাদের কোনো বংশ পরিচয় নাই, তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই, তারা মানবতার দুশমন, তারা শান্তির দুশমন, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন। তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ভাইরা আমার, আপনারা জানেন টঙ্গীর ময়দানে তারা অতর্কিতভাবে যে সময় দাওয়াতে তাবলীগের সাথীরা ঘুমন্ত অবস্থায় ছিল, হয়তোবা কেউ তাহাজ্জুদের হালতে ছিল, এই অবস্থায় তারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলা চালিয়ে সেখানে 3 জনকে শহীদ করে দেওয়া হয়েছে। অনেকে এখনো হসপিটালের বিছানায় কাতরাচ্ছেন, অনেকে মারাত্মকভাবে ইনজুরি হয়েছেন। এর দ্বারা প্রমাণ হয় এরা কখনো দাওয়াতে তাবলীগের মেহনতকারী হতে পারে না, এরা কখনো কালেমাওয়ালা হতে পারে না, এরা কখনো নিজেকে মুসলমান বলে দাবি করতে পারে না, এরা কখনো মুসলমান নয়, এরা দাওয়াতে তাবলীগের মেহনতকারী নয়, এরা হচ্ছে মুখোশধারী সন্ত্রাসী জঙ্গি, যারা আজকে সারা পৃথিবীর মধ্যে দাওয়াতে তাবলীগের মূল মেহনতকে প্রশ্নবিদ্ধ করার জন্য বাতিলের পক্ষ হয়ে, ইহুদি খ্রিস্টানদের পক্ষ হয়ে, ইহুদি নাসরাদের পক্ষ হয়ে এই কাজগুলো আঞ্জাম দিচ্ছে। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাংলাদেশের প্রেক্ষাপট এমনিতে একটু ডিফিকাল্ট। অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন, 17 বছর একটানা তারা দেশ পরিচালনা করেছেন নিজস্ব গতিতে। এখানে জনগণের কোনো ইন্টারফেয়ার ছিল না, নিজস্ব গতিতে যা চেয়েছে সেভাবেই তারা দেশ পরিচালনা করেছেন। অনেক রকমের গ্লানি পারি দিয়ে একটি পর্যায়ে আমরা এসেছি। এখন এই সুযোগ সুবিধা নিয়ে, এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা এই কাজগুলো করছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমি শুনতে পেলাম যে তাদের একজন নেতা, নামটা মনে আসছে না, ওনাকে গ্রেফতার করা হয়েছে। মুয়াজ নাম। তো ওদের আসলে এদের কথাবার্তা আমি যতটুকু শুনেছি, তো ওদের যে ভেরিফাই পেজগুলো আছে এগুলোর সাথে আমি ট্যাগ দিয়ে থাকি যে তাদের কথাগুলো কি একটু শুনি, তারা কি কথাগুলো বলে। যে তাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে মিথ্যাচার। শুধু মিথ্যাচার না, জঘন্য মিথ্যাচার। এই মিথ্যার শেষ কোথায়? এবং বদমেজাজি, উগ্র। ওদিন যেদিন হামলা হলো, বিকালের দিকে সেনাবাহিনী গিয়েছেন, তাদের কাছে বলল যে আপনারা ভিতরে যারা আছেন সবাই বের হয়ে যান। যারা ইসলামকে সমুন্নত করার জন্যে, আল্লাহর দিন মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্যে, সমস্ত গুমরাহিয়াত, কুফরিয়াত, শিরকিয়াত থেকে মানুষকে হেফাজতের ফিকির নিয়ে যারা এই কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য টঙ্গীর ময়দানে খেয়ে না খেয়ে পড়েছিলেন, তাদের উপর যখন তারা চড়াও হয়েছিলেন, তারা সবাই নিজের জীবন বাঁচানোর তাগিদে তারা সরিয়ে পড়েন। এই সুযোগে তারা সেখানে অবস্থান করে, লাঠিসোঁটা ভারী সারি অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে তারা অবস্থান করে। পরবর্তীতে প্রশাসন যখন গিয়েছিলেন, সেনাবাহিনী তাদেরকে যখন বললেন যে আপনারা ভিতরে যারা, মাঠে যারা আছেন সবাই এখান থেকে সরে যান, মাঠ পরিষ্কার করুন, ক্লিয়ার করুন, তাদের বক্তব্য ছিল যে আমরা এখান থেকে সরব না। কেন সরবেন না? আপনারা যাকে আমির মানেন তার নির্দেশেই আমরা এখানে এসেছি, তার সাথে পরিকল্পনা করি আমরা এসেছি, মাশওয়ারা করি এসেছি, আপনারা এখান থেকে সরে যান। বলছে না, উনি যতক্ষণ পর্যন্ত এখানে না এসে আমাদেরকে বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। কি তবিয়ত তাদের, কি কমান্ড মানে তারা।
আসলে তারা উগ্র, তারা বেয়াদব। আদব বলতে তাদের কিচ্ছু নাই, কোনো মুআদ্দিবের কোনো আলামত তাদের মধ্যে নাই, ভদ্রতার কোনো চিহ্ন লেশমাত্র তাদের মধ্যে নাই। কিছু ভাই, তাদের এই কিছু ভাই বলছে আমরা বের হয়ে যাব। বলছে কোথায় যাবেন আপনারা? এখানে থাকুন। বলছে না, আমরা এখান থেকে বের হতে চাই। বলছে না, আপনাদেরকে যেতে দেওয়া হবে না। কেন দেবেন না? আমিরের নির্দেশ, এখানে থাকতে হবে। তারা বুঝতে পারছেন যেখানে যে কাজগুলো হচ্ছে এগুলোর দ্বারা আমরাই প্রশ্নবিদ্ধ হচ্ছি, ইসলামই কলুষিত হচ্ছে, দাওয়াতে তাবলীগের মূল মেহনতের একটি ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সুতরাং তারা স্বেচ্ছায় মাঠ যখন ত্যাগ করতে চাইলেন, কয়েকজন সন্ত্রাসী, তারা উগ্র, তারা তাদেরকে যেভাবে হোক বাধা দিচ্ছিল। ভাইরা আমার, আজকে উলামা ইকরামের মাধ্যমে, দাওয়াতে তাবলীগের মূল নকশার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে কারা হক, কারা বাতিল, কারা ন্যায়, কারা অন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? এজন্য উলামা ইকরাম তারা নবী নন, কিন্তু নবীদের ওয়ারিস। উলামা ইকরাম রাসূল নন, কিন্তু রাসূলদের ওয়ারিস। আজকে প্রমাণ হয়ে গিয়েছে কোনটা হক, কোনটা বাতিল। ভাইরা আমার, উলামা ইকরামের মাথা থেকে, মুরব্বিয়ানে আযমের মাথা থেকে যদি সিদ্ধান্ত আসতো সাতপন্থীদের, এইসব জঙ্গিদের যেখানে পাবে সেখানে তাদেরকে জীবন্ত কবর দিবে, তাহলে এই তাওহীদবাদী, কালেমাওয়ালা, ঈমানওয়ালা, আল্লাহওয়ালা মুসলমানদের আধা ঘন্টা লাগতো না তাদেরকে চুরিনি অভিযান দিয়ে বের করে জমিনে আধা ঘন্টার মধ্যে পুঁতে ফেলার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো হানাহানিতে বিশ্বাসী নই, আমরা তো মারামারিতে বিশ্বাসী নই। রুহামাউ বাইনাহুম, আমরা ইসলামের জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, রাসূলের জন্য আমরা সবাইকে ভালোবাসি। উলামা ইকরাম, মুরব্বিয়ানে আযম এখনো বলছেন যে আপনারা আসুন, একই কাফলায় আপনারা আসুন। আমরা তো একই কাফলায় ছিলাম, কিন্তু আসতে হলে আসার পূর্বে আপনাদেরকে ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। তওবা করে আপনারা ফিরে আসুন। আল্লাহ পাক যেন তাদের সহি বুঝ দান করেন, বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদের দায়িত্ব হচ্ছে উলামা ইকরামের সোহবতে থাকা, আমাদের দায়িত্ব হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক রেখে চলা, আমাদের দায়িত্ব হচ্ছে মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে চলা, আমাদের দায়িত্ব হচ্ছে দ্বীনি তাবলীগের নিসবতে থেকে আমাদের জীবনকে সুন্দর এবং পরিচ্ছন্ন করা। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, মুসলিম উম্মার যে দায়িত্ব এবং কর্তব্য, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে হে আমার বান্দারা, তোমরা কোরআনকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। কোরআন হচ্ছে এমন একটা মজবুত রশি, কোনো পশাপাটের দড়ি না যে ছিঁড়ে যাবে। এটি এমন একটা মজবুত রশি। মনে করুন দুনিয়াটা হচ্ছে একটা গর্তের মতো, আল্লাহ রাব্বুল আলামিন এই গর্তের মধ্যে আমাদেরকে ছেড়ে দিয়েছেন। তো ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক একটি মজবুত রশি এক প্রান্ত আমাদেরকে দান করলেন, আর এক প্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে রেখে দিলেন। ও আমার বান্দারা, আল্লাহ পাক ডেকে ডেকে যেন বলছেন, আমার বান্দারা তোমরা এই আরেক প্রান্তকে মজবুত ভাবে ধরো। যদি মজবুত ভাবে দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে টান দিয়ে জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। কিন্তু খবরদার ফসকে যাইও না, বিচ্ছিন্ন হয়ে যাইও না, এটাকে তোমরা ধরো। ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহিল মাতিন, এটি হচ্ছে মজবুত রশি।
এটি হচ্ছে শক্তিশালী ঈমান বাঁচানোর ফাউন্ডেশন। সুতরাং ভাইরা আমার, এজন্য আমাদের হকের প্রতি অটল অবিচল থাকতে হবে, কখনো আমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। সুতরাং সত্যিকার জামাত থেকে, সত্যিকার হক থেকে, দাওয়াতে মেহনত থেকে আমাদেরকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাবে না, আমাদেরকে আলাদা হওয়া যাবে না। মুসলিম শরীফের 1848 নম্বর হাদিসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথাটুকুন বলছেন আমরা একটু শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من خرج من الطاعة وفارق الجماعة فمات ميتة جاهلية। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার উম্মত, তোমরা যদি হকের দল থেকে, দাওয়াতে তাবলীগের মূল মেহনত থেকে তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, হকের জামাত থেকে তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও, হকের জামাত কোনটা, দাওয়াতে হক কোনটা, এটা আপনাদের সামনে একটু আগেই বর্ণনা করলাম। কারা হকের মধ্যে আছে, কারা ন্যায়ের মধ্যে আছে, কারা ইনসাফের মধ্যে আছে, কারা দাওয়াতে তাবলীগের মূল উসুলের মধ্যে আছে, আমি একটু আগে আপনাদেরকে বললাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত, এর থেকে তুমি ফারেক হয়ে যেও না, এর থেকে তুমি দূরে সরে যেও না। যদি তুমি এর থেকে দূরে সরে যাও আর ওই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, তাহলে তুমি জাহিলিয়াতের মৃত্যুবরণ করলে, নাউযু বিল্লাহ, তুমি জাহিলিয়াতের মৃত্যুবরণ করলে। জাহিলিয়াত চেনেন? জাহিলি যুগের সম্পর্কে আপনাদের ধারণা আছে? কন্যা সন্তান করিত হত্যা, দিত জীবন্ত কবর, মেয়ে সন্তান দেখিলে মায়ের কাঁপিত অন্তর। কন্যা সন্তান করিত হত্যা, দিত জীবন্ত কবর, মেয়ে সন্তান দেখিলে মায়ের কাঁপিত অন্তর। এমন কঠিন দুর্জগতিরে খোদার আশীর্বাদ, তশরিফ আনলেন ধরার বুকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী বলছেন জাহিলি তো খতম হয়ে গিয়েছে, তারপরেও যারা মূল হক প্রকাশ হওয়ার পরেও কোরআন এবং সুন্নাহর মূল পথ, মত এবং সিদ্ধান্ত তোমাদের কাছে উপস্থিত থাকার পরেও যারা কারা ইসলামের হকে আছে, কারা না হকে আছে, কারা কোরআনের পক্ষে আছে, কারা বিপক্ষে আছে, কারা সুন্নাহর পক্ষে আছে, কারা বিপক্ষে আছে, এটা তোমাদের কাছে প্রমাণিত হওয়ার পরেও যারা এর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা, এর থেকে আলাদা হয়ে যাবা, বিশ্ব নবী বলল যে এই অবস্থায় যদি তোমার মৃত্যুবরণ হয়, তুমি মৃত্যুবরণ করো, তাহলে তোমার মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। ভাইরা আমার, এজন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহর মূল আদর্শ থেকে, উলামা ইকরামের সুহবত থেকে, দাওয়াতে তাবলীগের মূল মাকসাদ থেকে, মূল উসুল থেকে জীবন চলে যায়। যাক, 3 জন শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? 3 লক্ষ শহীদও যদি হয়ে যায়, তারপরও কোরআন এবং হাদিসের বাইরে আমরা যেতে পারি না, যাওয়া সম্ভব না। সুতরাং ভাইরা আমার, আমরা তো বাতিলের সামনে, বাতিলের সাথে, অন্যায়ের সাথে আপোষ করতে আসি
নাই। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করব, আল্লাহর সামনে আমাদের মস্তক অবনত করব। 1 ঘন্টা হলেও কোরআন এবং সুন্নাহর মূল আদর্শের সাথে থাকতে চাই, দাওয়াতে তাবলীগের মূল মেহনতের সাথে, দাওয়াতে তাবলীগের মূল উসুলের সাথে, হক এবং হক্কানিয়াত যারা তাদের সাথে থাকতে চাই। 1000 বছর বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকতে চাই না। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে, কোন পথে যাবেন, কোন মতে যাবেন, কোন পথে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে মূল কথাগুলো বোঝার তৌফিক দান করেন বলে আমিন। ভাইরা আমার, আরেকটি হাদিসের কথা বলি। মুসনাদে আহমদ থেকে এসেছে, হাদিস নম্বর 17800 নম্বর হাদিস। খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم من دعا بدعوة الجاهلية فهو من جثى جهنم وإن صام وصلى। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, যারা মানুষকে গোমরাহির দিকে আহ্বান করে, মানুষকে যারা পথভ্রষ্টতার দিকে আহ্বান করে, সে যেন মানুষকে জাহান্নামের আগুনের দিকে আহ্বান করলো। এই আওয়াজ নিয়ে বিশ্ব ইজতেমা কিভাবে করবেন? একটু তো নড়েসরে বসতে হবে। হক এবং বাতিলের লড়াই আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? হক এবং বাতিল सती जाकर रहा है अजल से ताइमरोज, चिरागे मुस्तफा भी से शरारे मुलहाबिस। शायर বলছেন, হক এবং বাতিলের সম্পর্ক আবহামান কাল থেকে শুরু হয়ে গিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে মহান আদর্শ নিয়ে এসেছেন, কোরআনের প্রদীপ নিয়ে এসেছেন, কোরআনের আলো নিয়ে এসেছেন। এই আলোর সাথে আবু লাহাবের অগ্নিশিখার সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষ আগেও ছিল, এখনো হচ্ছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু শায়ের বলছেন, একদিন এই আবু লাহাবের অগ্নিশিখা নির্বাপিত হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিনিময়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে প্রদীপ নিয়ে এসেছেন, যে আলো নিয়ে এসেছেন, ওটা টিপ 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 করে কিয়ামত পর্যন্ত জ্বলবে। পৃথিবীর এমন কারো শক্তি নাই সেটাকে নির্বাপিত করার। আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে ইসলামকে নিভিয়ে ফেলতে চায়, ইসলামকে নির্বাপিত করতে চায়, ইসলামের আওয়াজকে স্তম্ভিত করতে চায়, দাওয়াতের মূল উসুলকে, মূল মাকসাদকে ভুলুণ্ঠিত করতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তো সম্ভব না, তারা কখনো সেটা করতে পারবে না। উল্টো আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলো, ইসলামের মর্যাদাকে আরো বাড়াইয়া দেব। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যদিও আমার সত্যিকার অস্বীকারীদের অন্তরে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, তাদের অন্তরে যদিও জ্বালা পোড়া করে, তাদের অন্তরে যদিও ব্যথা, আমি আল্লাহ পাকের কিছু যায় আসে না। আমি কোরআনের মর্যাদা, ইসলামের মর্যাদা আরো বহু গুণে বাড়াইয়া দিই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক সেই মহান আদর্শের ছায়াতলে আমাদেরকে কবুল করেছেন, এতে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? এজন্য ভাইরা আমার, যারা পথভ্রষ্টতার দিকে আমাদেরকে আহ্বান করবে,
সে যেন আমাদেরকে আগুনের দিকে আহ্বান করলো, জাহান্নামের দাউ দাউ আগুনের দিকে আহ্বান করলো। সুতরাং সেই দিকে আমাদেরকে যাওয়া যাবে না। ওলামা ইকরাম যে কথাগুলো বলেন চিনতে হবে, আবার কে আলেম আর কে গয়রে আলেম চিনতে হবে। খালি মাথায় একটা টুপি দিয়া লম্বা একটা জামা পরে, মাথায় একটা আফগান পাগড়ি বেঁধে আপনাদের সামনে এসে আলেম পরিচয় দিয়ে কথা বলবে, আর আপনারা তাকে আলেম মনে করে তার কথা বিশ্বাস করলেন, খবরদার। আমাদের বাংলাদেশি মুসলমানদের মধ্যে আবেগ বেশি কাজ করে, আবেগ, বিবেক কম কাজ করে। আমরা আবেগে বশবর্তী হয়ে অনেক সময় অনেক রকমের সিদ্ধান্ত নিই। সুতরাং সাদ সাহেবের নেতৃত্বে যিনি দায়িত্বশীল আছেন, মৌলানা আসিফ, মোহাম্মদ আসিফ, ওনার যে ছেলে, তার ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করে দেখবেন, তার ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করে দেখবেন। তাকে তো এখন হুজুরের মতো দেখা যায়, বিরাট বড় এই সে কত কিছু দেখা যায়, আপনারা তার ব্যাকগ্রাউন্ড চেক করে দেখবেন। যারা 17 বছরে মানুষকে খুন করেছে, মানুষকে হত্যা করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, ন্যায় অন্যায় কিছু মানে নাই, তাদের দোষর সে ছিল। আজকে আল খাল্লা পরে মুসলমানকে ধোঁকা দিয়ে দাওয়াতে তাবলীগের মূল উসুলকে ভুলুণ্ঠিত করার জন্য ইহুদি খ্রিস্টানদের পক্ষ হয়ে সেই ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? জাতির কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তার উপরে যদি আমরা না বুঝি, ওলামা ইকরাম আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াবে না ইনশাআল্লাহ। এজন্য ভাইরা আমার, হক কথাগুলো বুঝুন, হক কথাগুলোর উপর ইস্তেকামাত থাকুন, ওলামা ইকরামকে মহব্বত করুন, ভালোবাসুন। আল্লাহ পাক জিন্দেগিটা সুন্দর করে দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন বলে আমিন। ভাইরা আমার, সংক্ষিপ্ত কিছু ধারণা দিই যে আমাদের মুসলিম উম্মাহের দায়িত্ব কি, উম্মতে মুসলিমার কি দায়িত্ব, কি কর্তব্য, একটু আমরা একটু চিন্তা করে দেখি। যে প্রথম যে দায়িত্বটা হচ্ছে নিজেদের জীবনে ইসলামকে মেনে চলতে হবে। আমাদের নিজেদের জীবনে ইসলামকে মেনে চলতে হবে, ইসলামকে ফলো করে চলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজের জীবনে ইসলামকে মেনে চলতে হবে যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। ওয়া আহলিকুম নারা, এবং আমার আজ্ঞাবহ যারা আছেন, আমার পরিবারভুক্ত যারা আছেন, তারপরে যারা আছেন, তারপরে যারা আছেন, তারপরে যারা আছেন, এর ব্যাখ্যায় সমস্ত মানুষের জন্য ফিকির করতে হবে। আমি কিভাবে বাঁচব, সবাই কিভাবে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, এমন ফিকির নিয়ে আমাদেরকে ইমানের সাথে আমাদের ইসলামের উপরে, দ্বীনের উপরে, মূল কোরআন এবং হাদিসের নকশার উপরে আমাদের ইস্তেকামাত থাকতে হবে। ভাইরা আমার, এর কোনো বিকল্প নাই। তারাকতু ফিকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত, আমি তো নবী, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে একজন নবী রাসূল ছাড়া আর কিছুই নয়। আমার আগে কত নবী রাসূল আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, আমিও চলে যাব। তবে চলে যাওয়ার পূর্বে তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ দুটো জিনিস রেখে যাচ্ছি। কিতাব আল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমার মক্কা জীবনে, মাদানী জীবনে, আমার নবীয়তির গুরুত্বপূর্ণ জীবনে 23 বছর ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেই কোরআন আমানত স্বরূপ তোমাদের কাছে রেখে যাচ্ছি, এবং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুটোকে যতদিন পর্যন্ত তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরতে পারবে, ততদিন পর্যন্ত কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে আমাদের পদক্ষলন কেন হচ্ছে? আজকে আমাদের অন্তরিক্ষে, জলে, স্থলে এই ফাসাদ অবক্ষয় কেন হচ্ছে? আজকে কোরআন এবং সুন্নাহর কাছে আসি না দূরে গেছি? কথা বলে না, কাছে আসি না দূরে গেছি? ভাইরা আমার,
কোরআন সুন্নাহর মূল আদর্শের যত কাছাকাছি আসব, তত দেখবেন যে বাতিল প্রকম্পিত হবে, নাহক স্তম্ভিত হবে। হকের আওয়াজ বুলন্দ হলে পরে মানুষের দ্বারে দ্বারে বারে বারে কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আহ্বান পৌঁছে দেওয়া সহজ হবে। এজন্য আসুন আমরা প্রত্যেকে দাঈ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কোরআন এবং সুন্নাহর যে আমানত, এই আমানতকে রক্ষা করার ফিকিরে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতে তাবলীগের মূল মাকসাদকে সামনে রেখে, কোরআন এবং হাদিসের মূল আদর্শকে সামনে রেখে, উলামায়ে কেরামের নিসবত থেকে, হক এবং হক্কানিয়াত যারা তাদের নিসবত থেকে আমরা আমাদের জীবনকে সুন্দর করি। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন।